فليفرحوا هو خير مما يجمعون আল্লাহু আকবার। কার কথা বললাম? আরো জোরে বলতে হবে। ভাইজান শোনেন, আমার বাবাজিরা শোনেন, কোরআনের কথার সাথে যারা জবাব দিবেন আল্লাহ তাদের দিকেও দেখতেছে, যারা জবাব না দিয়ে মুখ বন্ধ করে থাকবেন তাদের দিকেও আল্লাহ দেখতেছে। ঠিক না ঠিক বলেন? এই যে ফ্ল্যাশ মিডিয়া এসেছে আপনাদের এই মাহফিলটাকে ধারণ করবার জন্য, এই মাহফিল ধারণ করে এটা ফেসবুক ইউটিউবে দেওয়া হবে, গোটা পৃথিবীর মধ্যে আপনাদের এই মাহফিলটা চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সোনার টুকরা যে কাজটা করছে, যে যুবক ছেলেরা যে কাজটা করছে, এই কাজটা আর আপনাদের এলাকায় সীমাবদ্ধ থাকবে না, এটা গোটা পৃথিবীতেই চলে যাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য বলবো যে আল্লাহ কণ্ঠে শক্তি দিয়েছেন, আমরা কোরআনের অনুকূলে সেই আল্লাহর দেওয়া কণ্ঠের শক্তি আমরা কোরবানি দেব। রাজি আছেন? কোন কণ্ঠ যদি বাদ থাকেন, বিরত থাকেন, তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দেব। আল্লাহ যদি কোরআনের অনুকূলে জবাব দেয়, কণ্ঠের শক্তি বাড়ায় দাও, আর যদি জবাব না দেয় তার কণ্ঠের শক্তি কেড়ে নিয়ে বোবা বানায় দাও। খারাপ লাগবে না বাজান? জোরে লাগবে না? হুজুর বোবা হয়ে যাব কোরআন শুনতে এসে, তাহলে জবাব দিতে হবে জোরে সোরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন সূরা ইউনূস এর 58 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। পবিত্র কোরআনের সূরা ইউনূস এর 58 নম্বর আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন। শুনতেছেন আপনারা? আল্লাহ তাআলাই বলতেছেন নবীকে, হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাহ বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি বলে দাও। কাদেরকে বলবে? পৃথিবীর সব মানুষকে। আল্লাহ তাআলা নবীকে বলছেন পৃথিবীর সব মানুষকে বলো, চাই ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, নিজামে ইসলাম হোক, আর হেফাজতে ইসলামে হোক, আর যেই ইসলামেই হোক, যারা মানুষ তাদেরকে বলো। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি তুমি বলো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। নবীজি তুমি বলো, ও দুনিয়ার মানুষ, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং দয়া করেছেন, সে সাথে কোরআন নামের একটা রহমত তোমাদের দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন আমাদের জন্য কি? জোরে বলেন। রহমত। জোরে বলেন কি? এটা অনুগ্রহ, দয়া এবং আল্লাহর রহমত। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন শুধু রহমত আর দয়ায় নয়, তুমি দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এ কোরআন এমন এক সম্পদ, তোমরা যা কিছু উপার্জন করেছো, মানুষ কি উপার্জন করেছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, চাকরি, বিত্ত, বৈভব, এমপি গিরি, মন্ত্রীগিরি, কথা বলেন যেরকম ঠিক কিনা? এগুলো মানুষের অর্জিত। আল্লাহ তাআলা বলছেন হুয়া খায়র মিম্মা ইয়াজমাউন, তোমরা যা অর্জন করেছো তার থেকেও আমার কোরআন ভালো। আরো জোরে বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এই ভালো কোরআন দিয়ে মানুষ কখনো খারাপ হয়? জোরে কোন, জোরে কোন। হযরতে ওমর, খাত্তাবের ছেলে ওমর ছিল খারাপ, কোরআনের সংস্পর্শে আসলো, বোনকে পিটালো, ভগ্নিপতিকে পিটালো, রক্তাক্ত হয়ে গেল, বোনের শরীর থেকে রক্তের ফিনকি তার চেহারাকে উদ্ভাসিত করে দিল। তার হৃদয় নরম হয়ে গেল, বলল বোন তুমি ঘরের মধ্যে করে কি আওয়াজ দিচ্ছিলে বলো? বোন ফাতেমা বলল ভাই ওমর আমরা ইসলাম গ্রহণকারী মুসলমান,
আর যারা মুসলমান হয় তাদের জীবন বিধান হলো আল কোরআন। জোরে কোন কি? আরো বলেন আমাদের জীবন বিধান কি? আমাদের সংবিধান কি? আরো জোরে বলেন সংবিধান কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সেই দুস্তরনা নামে কিতাবখানা সংবিধান হিসেবে আমাদের সামনে পেশ করেছেন। আমরা নবীজির সাহাবী খাব্বাবের কাছ থেকে তা শিখছিলাম। ওমর বলল, আমার হাতে একবার দিবা কি? তখন ফাতেমা বলল, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ওই কিতাবখানা এত দামি যে অপবিত্র অবস্থায় ওই কিতাব পড়া তো দূরের কথা, হাত দিয়ে স্পর্শ করাও যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? পড়া তো দূরের কথা, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা পুত পবিত্র তারা ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারে না। তার মানে ফাতেমা তার ভাইকে জানালো, তুমি অপবিত্র, তুমি নাপাক। মুশরিকরা তো অপবিত্র, ঠিক না বেঠিক বলেন? উমর ছিল শিরকিয়াতের গহ্বরে ডুবে থাকা একটা অপদার্থ মানুষ। তার ভিতরে অজ্ঞতা, বর্বরতা, পশু সুলভ আচরণ ছিল, যে কারণে নবীকে কাটতে গিয়েছিল, ঠিক না বেঠিক বলেন? এই জন্যই বললেন যে তুমি অপবিত্র। উমর বলল, কি করতে হবে? বলে ইস্তিগফার করতে হবে, তাহারাত অবলম্বন করতে হবে, তারপরে তুমি আমার আল্লাহর দেয়া কোরআন পড়তে পারবা। উমর পবিত্রতা অর্জন করলো, ইস্তিগফার পড়লো। দাও তো সূরা তাহার কিছু আয়াত লিখিত ছিল চামড়ার মধ্যে, তা উমরের হাতে দেওয়া হলো। উমর ওই আয়াতগুলো পড়ছে আর দুলাইয়া দুলাইয়া পড়ছে আর চোখের পানি টপ টপ করে ফেলাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? ফাতেমা তেলাওয়াত শেষে জিজ্ঞেস করছে, ভাই তুমি কোরআন পড়লা কিন্তু চোখের পানি ফেলাইলা কেন? ওমর বলছে, ফাতেমা আমি অনেক লেখকের লেখনী দেখেছি, অনেক সাহিত্যিকের সাহিত্য দেখেছি, কোন লেখনী পড়ে আমার হৃদয় গলেনি, চোখ দিয়ে পানি পড়েনি, কিন্তু এমনই একটি কিতাবের বাণী তুমি আমাকে দিলা, যেই বাণীগুলো তেলাওয়াত করতে গিয়ে আমার হৃদয় বিগলিত হয়ে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খারাপ চরিত্রের চরিত্রবান মানুষ ওমর কোরআনের সঙ্গে স্পর্শে আসলো, হৃদয় বিগলিত হলো। হযরতে খাব্বাব দরজার কোণে লুকায়িত ছিল, দৌড় দিয়ে এসে বলছে, ওমর তোমার জন্য খোঁজ খবরই। বলে কি? বলে তোমার জন্য খোঁজ খবরই হলো এটাই, আমি আল্লাহ রসুলকে গত রাত্রে দোয়া করতে শুনেছি। রসুল বলেছেন, আল্লাহ ইসলামের শক্তি বৃদ্ধির জন্য হয় আবু জাহেল, আবুল হাকাম, আর তা না হলে উমরকে ইসলামের কাতারে কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর নবীর দোয়া তুমি উমর তোমার জন্য কবুল হয়েছে, তা না হলে কোরআন শুনে তোমার হৃদয় গলে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উমরের মতো পাপিষ্ঠ পাপাত্মার হৃদয় গলল কোরআন শুনে, আর আমরা কোরআন প্রেমিক মুসলমান, কোরআন শুনি আমাদের হৃদয় তো গলেও না, মনের মধ্যে একটু পরিবর্তনও আসে না। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা কত কঠিন হয়ে গেছি, উমরের থেকেও খারাপ হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, খাব্বাব বলল তোমার জন্য খোঁজখবরি। উমর বলল, খাব্বাব কথা বাকি রাখো, নবীজি কোথায় আছে সেখানে আমাকে নিয়ে চলো। হাতের মধ্যে লাঙ্গা তরবারি, উমরের হাতে লাঙ্গা তরবারি। এইবার তরবারি নিয়ে শাহওয়ান, খাব্বাব পিছনে, ফাতেমা পিছনে, তার বোন উমরের বোন ফাতেমা।